পরিবেশে কলকাতার আমপুতলির আগে মন্দির প্রথম প্রোগ্রাম এবং বেশ একটা আভিজাত্য আছে পুরো পরিবেশটা। সেখানে এরকম একটা দিনে খুব এই সনাতনে সংগত প্রয়োজনীয় একটা কাজে মানুষের চেতনা উন্মেষণ করা, সেগুলি এই পেছনে বড় পোস্টারটা দেখতে পাচ্ছেন। দৈনিক মাঝে মাঝে এরকম পাগলামি করে, কিন্তু পাগলামিটা যখন খুব পজিটিভ দিকে যায় তখন কিছুটা সময় অন্তত কাটতে পারে। আজকেও ও যখন জানিয়েছিল আমাকে, তখন খুব শিওর ছিল না হতে পারবো কিনা, পরে বলে আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু এখান থেকে অল্প হয়ে টালিগঞ্জ বলতে পারবে আরেকটা কাজে। কিন্তু যে সচেতনতার জন্য আজকে আমাদের এখানে এই সকলের আসা, এটা ঠিক যে আমাদের এখানে অচেতন কেউ নয়, সকলেই ব্যাপারে সচেতন। তবু সেটাকে আরেকবার নিজেদের মনে রিক্যাপ করে দিলে মনে হয় যে আমাদের সেন্সেসগুলো এখনো সক্রিয় আছে, পজিটিভ আছে। সেই জন্যই আমরা এই দিনটাকে স্মরণ করে এই কাজগুলো করছি। 21শে জুন দিনটায় সেলিব্রেট করার কথা ছিল, 21শে জুন অনেক কিছু, এখন তো প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিশেষ দিবস। তো সেই ওয়ার্ল্ড মিউজিক ডে, ওয়ার্ল্ড যোগা ডে, আবার তার সঙ্গে মাদার্স ডে, সব কিছু মিলেমিশে গিয়ে ঠিকই করেছিল। একই দিনে সবাইকে পাওয়াটাও সম্ভব নয়, আজকের দিনটাকে বেছে নিয়েছে পরে। তো আজকাল সকলে সম্ভবিত আমাদের এই যে প্রয়াসে দক্ষিণ ভারত উত্তর ধারার এই কাজের উদ্যোগ, সেটা সব থেকে সফল হোক। কিছু মুখ এখানে খুব কম করছে না, তারা জয়দীপের প্রতিটি কাজই ভাবের সঙ্গে ভালোবাসেন বলেই থাকে, মানে জয়দীপকেও ভালোবাসেন, কাজ ছাড়াও ভালোবাসেন। এই দুটো সমন্বয়ে তাদের এই আশাটা আরও তাৎপর্য মনে হয়েছে। আমরাও সেই সূত্রেই আসা এবং যারা এসেছে তাদের সকলকে আন্তরিক শুভ। আনহেলদি লাইফ, খেলাধুলা নেই, মাঠ নেই, সেই জন্য তো তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন যে তারা যেন ক্যান্সারের থেকে যতটা পারে এড়িয়ে যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে ক্যান্সারের কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, কিছু আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসগুলো আমাদের হাতে আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে। যেমন যেটা আমরা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যে ধূমপান না করা, সিগারেট স্মোকিং। আজকে জেনজিসদের মধ্যে যেটা আমি কমন যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলেজ গোয়ার্স, ইভেন স্কুল গোয়ার্সদের মধ্যে দেখতে পাচ্ছি, ছেলে এবং মেয়েদের মধ্যে আমি দেখেছি এই স্মোকিংয়ের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে। এবং তারপরে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস তারা অ্যাডিকশানে পড়ে যাচ্ছে এই স্মোকিংটাকে, এবং এই স্মোকিংটাকে লং টার্ম কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে এটা পার্মানেন্ট ড্যামেজ করছে, সেটা লাং ড্যামেজ হোক, ইউরিনারি ড্যামেজ হোক, ব্লাডার ড্যামেজ হোক, প্রস্টেট, বিভিন্ন রকম। এছাড়া ওবেসিটি একটা অন্য একটা প্রয়োজন। আজকে আমরা জানি আমাদের খুব ফাস্ট লাইফ, আরবানাইজেশনের সাথে সাথে আমাদের ফাস্ট লাইফের সাথে সাথে আমাদের ফুড হ্যাবিট, কুকিং করার যে টাইম, সেই জিনিসটা কমে গেছে। মানুষের টাইম পাচ্ছে না রান্না করতে, তার ফলে কি তারা বাই ডিফল্ট ফাস্ট ফুড বা অন্য ধরনের ফুড তারা পারচেস করছে, যাতে তাদের টাইমটাকে সেভ করা যায়। এবং এই পারচেস ফুড এবং প্রসেস ফুড খাওয়ার ফলে যেটা হচ্ছে, যেটা বিজ্ঞানসম্মত আমাদের ডাকা বা ডকুমেন্টেড রয়েছে, যেটা কিন্তু ইন ফিউচার আমাদের ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করছে, অগমেন্ট করছে টিউমার প্রলিফারেশনের ক্ষেত্রে। তো আমরা এই ধরনের লাইফস্টাইল, এবং আরেকটা হচ্ছে যারা নাইট শিফটে কাজ করছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে, স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে ক্রনিক স্ট্রেস ক্যান গিভ ইউ ইন দ্য বডি ক্রনিক ইনফ্ল্যামেশন, এবং ক্রনিক ইনফ্ল্যামেশন থেকে আজকে বডির যে এপিথেলিয়াম সেগুলো চেঞ্জ হয়ে ক্যান্সার পরিণত হচ্ছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো সাইন্স অ্যান্ড সিমটমস বললাম। এবং স্মোকিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, যেটার প্রাথমিক লক্ষণ হচ্ছে কাশির সাথে রক্তপাত হওয়া, কাফ উইথ হিমোপটিসিস। অনেক সময় লাং ক্যান্সার কিন্তু শুধু টিবি বলে অনেক সময় ডায়াগনোসিস করা হচ্ছে, আসল যে টিউমার মাস, যে টিউমার লাম্প, সেইটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো সেই জন্য বেসিক কোনো এই ধরনের সিমটমস আসলে অবশ্যই অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করুন, স্পেশালি মেডিকেল অঙ্কোলজিস্টদের কাছে, যাতে তারা সঙ্গে সঙ্গে টিউমার মাস থেকে কোনো একটা বায়োপসি করে প্রমাণ করতে পারে যে টিউমারটা ক্যান্সার পরিণত হয়েছে কিনা। আচ্ছা, আজকে ওয়ার্ল্ড কিডনি ডে, তো এই আগামী প্রজন্ম বা এখনকার যারা জেনজি বলতে গেলে তাদেরকে আপনি কতটা অ্যাওয়্যার করবেন পজিটিভ থাকার জন্যে, ফিট থাকার জন্যে? কারণ এখন অনেক সব কিছুই খুব অ্যাবনর্মালভাবে লোকে জীবনবাস করছে, এই জেনজি বা এই জেনারেশন স্পেশালি।
তাদেরকে আপনি কীভাবে গাইড করবেন? না, যে কোনো জিনিসের ক্ষেত্রে যেমন তেমনি জীবনের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন মেনে না চললে কিন্তু আখেরে ক্ষতি আছে। এটা মনে হয় সে জেনজি হোক আর যেই হোক সে নিশ্চয়ই বুঝবে, এবং সেটা বুঝবে বলেই তাদের আরও বেশি করে সতর্ক হওয়াটা দরকার। এটা হয় কি, আমি যদি আমার শরীর সম্পর্কে সতর্ক না থাকি, আমি যদি সেটা ঠিকমতো টেক কেয়ার না করি, তাহলে আমি অল্প বয়সেই খুব বেশি রকম রোগে ভোগার একটা সম্ভাবনা থেকে যাবে, সেটা কখনোই ডিজায়ার্ড নয়। ফলে আর কিডনি এমন একটা ব্যাপার যে এটা ছাড়া মানে ইনফ্যাক্ট আমাদের শরীরের সবকটা অর্গ্যানেরই আলাদা আলাদা রকম একটা এফেক্ট আছে। তো এদের প্রত্যেকটা সম্পর্কেই আমাদের সচেতন থাকা দরকার। আর বিশেষ করে যারা এখন একেবারে ইউথ যারা, তাদের একটু এক্সট্রাভ্যাগান্ট হওয়ার একটা প্রবণতা থাকেই। তারা খুব ছোট থেকে অনেক কিছুতে এক্সপোজড, যে কারণে এই এক্সট্রাভ্যাগান্ট হওয়ার প্রবণতাটা আরও বেশি। কিন্তু তার মধ্যেও যদি ডিসিপ্লিনটাকে মেনটেন না করে, তাহলে কিন্তু এটুকু তারা নিশ্চয়ই বুঝবে। দে আর ভেরি ইন্টেলিজেন্ট, অনেক সাপ, তাদের আইকিউ আমাদের আগের জেনারেশন থেকে অনেক বেশি তীব্র ক্ষিপ্র। আই থিঙ্ক দে শুড রিয়ালাইজ। নমস্কার, শুভ সন্ধ্যা। দক্ষিণ হাওড়া মুক্তধারা ও HCG आज एक बात आप सबसे शेयर करना चाहूँगी। अनुपम खेर जी से मैं बात करी तो उन्होंने मुझे बोला, मैं जहाँ पे शादी जा रही हूँ ये जरूर बोलना। ये 3 तरह के लोग होते हैं दुनिया में। पहला, जो जिंदगी सिर्फ काटता है, कल आएगा, आज 24 घंटे निकल जाएंगे, कल फिर आएगा, सुबह होगी, और ये जीवन इस तरीके से जीते हैं। और दूसरी तरह के लोग जो काम करते हैं अच्छे, कि लोग उनकी तारीफ करें, लोग उनको हमेशा एक आश्वासन देते हैं कि तुम बहुत अच्छा कर रहे हो। और तीसरे जो बनाते हैं, जिनको कहते हैं रिश्ते, रिलेशंस। आज मैं यहाँ पे आई हूँ, चोरी का जो इतना अच्छा इनिशिएटिव जो हमेशा लेता है और जो काम करता है, उसके साथ जो है कभी पीछे नहीं हटती। कई बार ऐसा होता है कि मैं अगर नहीं हूँ शहर में या मैं कलकत्ता में नहीं हूँ, आई मिस दैट। बट आज का दिन आई थिंक इट्स अ वंडरफुल डे टू सेलिब्रेट पेरेंट्स, फादर। 2 लाइनें बोलना चाहूँगी। माँ ममता की नदी है तो पिता है हिम्मत का आसमान। माँ ममता की नदी है तो पिता है हिम्मत का आसमान। उनके कंधों पर टिक रहे हम बच्चे बनाते हैं अपनी पहचान। मन का विश्वास कमजोर होना, हम चले रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता। मन का विश्वास कमजोर होना, दूर अज्ञान के हो अंधेरे, तो हमें ज्ञान की रोशनी दे। যদি থাকে আমাকে একটু এফআইআর কপিটা পাঠান। আমরা আজকে তাদেরকে সম্মান জানাবো যারা সমস্ত কষ্ট নিজেদের মধ্যে চেপে রাখেন। তারা হয়তো কখনো অপেক্ষা করেন না যে কখন আমার ছেলে বা আমার সন্তানরা আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে বা আমরা তাদেরকে তাদের কাছ থেকে শুনতে পারবো। সেটা নয়, কিন্তু তাদের কাঁধের উপর থাকে পুরো পরিবার। এবং যদিও আজকাল আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে ছেলে মেয়ে বলে কিছু হয় না, মা বাবা দুজনেই হয়তো ভীষণ প্রিয় যে শিল্পী, যাকে নিয়ে আমাদের একটি গানও তৈরি হয়েছে এবং তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন অহনা। অহনার কাছ থেকে একটা গান শুনে আমরা শুরু করবো আজকে আমাদের পথ চলা, আমাদের সঙ্গীতের পথ চলা। অহনা এবং তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আবারও আমাদের এই কলকাতার রাজবাড়ির কর্মকার মহাশয়াকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। শ্রী সুমিতা ঘোষ মহাশয়া, তাকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। I would like to request
Lobamudra Mukherjee, please come and join us on stage. I'd like to request Ayatri Dey. Thank you. ভিতরে হাত রাখবেন, please. मैं रहूं ना किसी का किसी से, भावना मन में बदले हो ना, हम चले एक रास्ते पे हमसे, भूल कर भी कोई भूल हो ना, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। Sharma, right now between us. There we have Rita Sharma. তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। আমাদের রয়েছে সুমিতা ঘোষ মহাশয়া, তাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। I would like to request লোপামুদ্রা মুখার্জি ম্যামকে এগিয়ে আসার জন্য। লোপাতি আমাদের ভীষণ পরিচিত। এবং রঞ্জিত দে মহাশয়, যিনি আমাদের জন্য গাছ উপহার নিয়ে আসেন এবং তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। সবুজ সংকল্পকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। আমরা পরিচিত করব আজকের এই সম্মেলনকে। Thank you so much. Rita. Free. Baptist भी मच्छी मजा. Ready? 1, 2, 3. एक सामने लावा, एक पिछले लावा, एक दाहिने लावा, एक बाएं लावा, एक इधर लावा, उधर लावा, ऐसा लावा, दारू लावा, आरो लावा, मीठू लावा, बचन लावा, शाहरुख लावा, शरण लावा, लव के तो खोल लो हवा, हम गाय दूध से हम চাদর জামার আদর গেল, শীত বাবাজির হার, পালায় পগার পা। এই মন্ত্রটাই শিখিয়ে দিলি, শিখে যাদের চাদর জামা। লাস্টে নিজে একটা সুন্দর মেসেজ এবং তিনি তার মতন করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শপথ কুমার ঘোষ মহাশয়কে আজকে অর্থাৎ আমাদের মেঘ শান্তরী বাবাকে সম্মানিত করার জন্য আজকে আমাদের এই আয়োজন, যেখানে বলা যেতে পারে উত্তরধারা ভক্তি থেকে দক্ষিণ হাওড়া এবং কলকাতা আমাদের বিশেষ সম্মান জ্ঞাপন। অসংখ্য ধন্যবাদ। ধরে হাততালি চাইব। জেনারেল বডিগার্ড হিসেবে নয়, কিন্তু আমি আমার দিদিকে গর্ব ফিল করি। আমার দিদি হচ্ছে ট্রান্সজেন্ডার, যোগ্যতার সঙ্গে লড়াই করে সমাজের মুখে উঠেছে মাথা তুলে। সে হচ্ছে মেঘ সাহেব। এখনো পর্যন্ত আমার সমস্ত মানুষের জানা উচিত হিজড়া আর ট্রান্সজেন্ডার দুটো কিন্তু রোলটাই আলাদা। এখনো পর্যন্ত আমার দিদি যখন হাইকোর্টে প্র্যাকটিস, হাইকোর্ট জেলে যখন বেরাতো, তখন আমাদের মতন মানুষরা তাকে দেখে নমস্কার করতো, কিন্তু তারা ট্রান্সজেন্ডারটাকেই জানে না। আমাদের শিক্ষিত সমাজ এরকম। আমাদের কলকাতা রাজবাড়ির চতুর্থ উদ্যোগে আমাদের আজকের যে এই বিশেষ দিনটিকে আমরা সেলিব্রেট করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ।